হ্যালো বন্ধুরা, চলে এসছি আর একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। আর এই ব্লগটা হচ্ছে ডিসেম্বর মাসে। আমি সময়ের অভাবে না এডিটও করতে পারিনি, কিন্তু অনেক ভিডিও তোমাদের জন্য বানিয়ে রেখেছি। এটা যাচ্ছি আমরা দীঘাতে। দীঘা থেকে পুরী যাব, অনেক বড় ট্যুর। আর এখানে মা, বাবা, আমি আর মিস্টার বড়ুয়া আমরা সবাই মিলে দীঘাতে যাচ্ছি এখন। তো বাসের মধ্যে আছি, বাসে গান বাজনা হচ্ছে, খুব এনজয় করছি। আর এতদিন পরে তোমাদের ব্লগটা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর গুড মর্নিং। এদিকে আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি। আর এইখানে দেখো চাঁদ, এই যে দেখেছো চাঁদ এখনো আছে উপরে, এই যে চাঁদ। আর আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি। হাই, গুড মর্নিং। খুব ঠান্ডা আছে কিন্তু না, ঠান্ডা আছে। মাদের জন্য ওয়েট করছি, খুব ঠান্ডা লাগছে ভীষণ। তো বন্ধুরা বুঝতেই পারছো, আমরা দীঘাতে চলে এসেছি, এখন সানরাইজ এখন দেখতে যাচ্ছি। সমুদ্রের অনেকটা কাছে চলে এসেছি। আলো ফুটছে। রাস্তাটা বেশি যায়, কাট করা হবে। হ্যাঁ, এই যে দাদা এটাকে একটু এরকম করে। সব টুরিস্ট এসছে এখানে। চলো, এত কিন্তু আলো ফুটেনি, কিন্তু ক্যামেরা যতটা লাগছে তো আলো ফোটেনি, তাই না? ক্যামেরাতে এরকম মনে হচ্ছে অনেক আলো ফুটে গেছে। কেন? দেখো বন্ধুরা, সব লোকজন, সব পর্যটকরা সমুদ্র সৈকতে চলে এসছে সানরাইজ দেখার জন্য। অদ্ভুতভাবে এই আকাশের চাঁদটা রয়ে গেছে, আর সব পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে, আর মিস্টার বড়ুয়া আনন্দের সঙ্গে হাঁটছে। কত লোক দেখো, কত লোক চলে এসছে। তো বন্ধুরা, তোমরা সমুদ্রের দেখা পেলে তো দেখো কত ভিড়, কত লোক এসেছে। দেখো দীঘায় প্রচুর ভিড়, একদম পিক টাইম এসেছি আমরা। এখনো সূর্য উঠিনি, আমরা ওয়েট করছি সবাই সূর্য দেখার জন্য, বুঝেছো? দেখো আমরাও ওয়েট করছি। 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠. এদিকে চলে এসেছি, সমুদ্রের ঢেউ প্রচুর আছে। চলো দেখাচ্ছি। 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다. 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은
잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই আমাদের সূর্যি মামার দেখা পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে। আর শীতের আমেজে এইরকম সূর্য ওঠা সত্যি অসাম ফিলিংস লাগছে। অনেক স্ট্রেস, অনেক টেনশন ছেড়ে চলে যাবার মতো দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ। ওই জন্য বেশি কথা বলি না, জানো তো, এরকম প্রকৃতির শোভা দেখলে বেশি কথা বলতে ইচ্ছা করে না, খালি প্রাণ ভরে খালি দেখতে থাকছি। খুব ভালো লাগছে। অনেক দিন পর সমুদ্রে এসছি, বুঝলে তো, অনেক দিন সমুদ্রেও আসিনি, পাহাড়েও যায়নি অনেক দিন। তো সমুদ্রে এসে খুব খুব ভালো লাগছে। দেখো কি ভালো লাগছে না, একটা অসাধারণ স্বর্গীয় অনুভূতি। আমার তো বেশ লাগছে, তোমরাও এনজয় করো এই মুহূর্তটা। আমরা এখন হোটেলে যাচ্ছি, আমাদের সমুদ্রের সানরাইজ দেখা হয়ে গেছে। হেভি ঠান্ডা না, ঠান্ডা। সেরকম ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে বলে একটু ঠান্ডা লাগছে। ওদের সমুদ্রে ঠান্ডা নেই, ভালোই ঠান্ডা আছে। চলো পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মর্নিং তো সকালেই বলে দিয়েছিলাম। তো এখন রেডি সেডি হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন যাব একটু নতুন দীঘার জগন্নাথ মন্দিরে। তো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাব। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা, এই যে। তো ব্লগটা এখান থেকে আবার শুরু করছি। তো আজকের লুক আমার এরকম, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো তোমরা আমার সাথে, আর দেখতে থাকো ব্লগটা। চলো, দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি এখন জগন্নাথ টেম্পল। চলো। Lost in your eyes, under your spell. Oh, it's Asho. like we've always known it. মিস্টার বড়ুয়ার খালি কারবার Even দেখো though it's তোমরা। new, I can already tell. এখন Oh, that 10টা this বাজে, অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, is কিন্তু এই taking ঘুরতে এসে যা over. হয়। Can we take our time? চলো। I wanna savor us. Every thought on my mind of you and I getting together. Gotta tell ya, I gotta tell ya, I wanna love ya, I wanna love ya. So come on over, come on over. এখানে রাখতে হলে জুতোটা এখানে রাখতে হবে। ঢোকার রাস্তা প্রসাদ। হ্যাঁ, ঠিক আছে।
এই হলো দীঘার জগন্নাথ মন্দির, খুব সুন্দর আর খুব রোদ। পুরীর মন্দিরের আদলে তৈরি, অনেকটা পুরীর মন্দিরের মতনই দেখতে, কিন্তু খুব সুন্দর করেছে। একদম বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা করেছে, আর সুন্দর কারুকার্য, বেশ বেশ ভালো লাগছে। আর পরিষ্কার আছে, সুন্দর, গিয়ে যেন একটা শান্তি পাচ্ছি। সত্যি খুব ভালো মন্দিরটা। তোমরা যারা যারা যাওনি অবশ্যই আসতে পারো এই মন্দিরে। খুব সুন্দর লাগছে। মন্দিরের বাইরে ক্যামেরা অ্যালাও, কিন্তু ভেতরে অ্যালাও না, তাই তোমাদের জন্য ভিডিওটা করতে পেরেছি। কিন্তু অনেকেই ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেখেছি, অনেকে ভেতরেও ক্যামেরা করছে। দেখি যদি পারি তো তোমাদের জন্য যতটুকু পারবো আমি তুলে ধরবো এই মন্দিরটা। তো আমারও ভালো লাগবে, কিন্তু যদি নিষিদ্ধ থাকে তাহলে নিয়ে যেতে পারবো না। এই যে দেখো, এটা হচ্ছে এবার মন্দিরে প্রবেশ করার সিংহদুয়ার। এখান থেকে আমরা প্রবেশ করবো। এতক্ষণ বাইরের এরিয়ায় ছিলাম, তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মানে এর ভেতরে ঢুকেও আর একটা মন্দির, মানে বিশাল বড় এরিয়া। আর দেখো মিস্টার বড়ুয়া কি করছে, ক্যামেরা করছে। তো চলো আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই। এখান থেকেই কিন্তু ক্যামেরা বন্ধ বলে দিচ্ছে, তবু দেখি যতটুকু পারি তোমাদের জন্য ভিডিও করব। তো মানা করছে, তাও আমি কিন্তু ক্যামেরাটা অফ রাখতে পারিনি। আর দেখো এখানে কি সুন্দর নারায়ণের একটা মূর্তি। তো আমরা এই দেখো, এবার আমরা মেন মন্দিরে এসে গেছি। এর ভেতরে ঢুকলে আর এক মানে জগন্নাথের দর্শন করা যাবে। এখন এই মেন মন্দিরের বাইরে আশেপাশে অনেকে ভিডিও করছে, আমিও করছি। আর এখানে মা দেখো আর বাবা আগে আগে যাচ্ছে। আর মানে যেহেতু শীতকাল, রোদটা অত মানে গায়ে লাগছে না, কিন্তু গরমও লাগছে, চোখে একদম রোদ পড়ছিল। গরমকালে এই সময় মন্দিরে এরকম চত্বরে যাওয়াটা মুশকিল। কোনো মানে সেট নেই, তো তাই গরমে অসুবিধা। শীতকালে এখানে আসাটা বেশি ভালো। তো দেখো আমরা যাচ্ছি, আর মন্দিরের কাজগুলো দেখো কত সুন্দর। এখান থেকে প্রবেশ করা যায়, কিন্তু আমরা এখানে প্রবেশ করিনি, আমরা অন্য দিক থেকে প্রবেশ করব। এখানে বাইরে এরকম মন্দির আছে, দেখো কত ভালো লাগছে, কি বলবো, এত সুন্দর। খুব সুন্দর মন্দির। তো বন্ধুরা, আমরা মেন মন্দিরে মানে গর্ভগৃহে প্রবেশ করে গেছি, আর আমি লুকিয়ে ক্যামেরাটা করছি। কিন্তু তো তোমাদের জগন্নাথ দেবের দর্শন করাতে পারবো না, সরি। আমাকে ক্যামেরা বন্ধ করতে বলেছে, আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। এই দেখো ভেতরের গর্ভগৃহটা এরকমই। চলো টাটা, বাই বাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।